আজ আমি এই পৃথিবীর থেকে চলে যাচ্ছি, তবে কিছু মানুষকে বলে যেতে চাচ্ছি, এই শহরে আমার একজন প্রিয় মানুষ ছিল, যার জন্য আজ আমার এই অবস্থা। কিরে মামা, কি অবস্থা? আর আমার তুই এই যে কিরে আজকে এত সকালে ঘুম থেকে উঠলি? একটা গুড নিউজ আছে মামা। কি গুড নিউজ? শুনি। আমি যে গানের কম্পিটিশনে করছিলাম, ওইখান থেকে তো পাস করছি। আমাকে কিছুদিনের মধ্যে রেকর্ডিং এ যেতে বলছে। তাই নাকি? কংগ্রাচুলেশন। থ্যাংক ইউ। মামা থ্যাংক ইউ না, থ্যাংক ইউ। আচ্ছা মামা, এই হচ্ছিল একটা চায়ের পার্টি হয়ে যাক। ঠিক আছে মামা, চা তো খাওয়া। আজকে সব বিল কিন্তু তুই দিবি। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। আর আচ্ছা, সব চল। মিলে আমি নেবো। চল, এই চল দোস্ত, এই খুশিতে তাহলে একটা গান শোনা, শুনি তোর গান। ঠিকই বলছি। হ্যাঁ ঠিক আছে, শুনতে লে। হ্যালো, হ্যালো, কে বলছেন? আমি তনু বলছি। আপনার এলাকাতেই থাকি। ও আচ্ছা। স্কুল থেকে আসার সময় আপনার গান শুনলাম। আপনি দেখি খুব সুন্দর গান গাইতে পারেন। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা, একটা গান শোনাবেন? হ্যাঁ অবশ্যই, একটা গান শোনাবো। ওকে, শুনান তাহলে। তানুকে আমার অনেক ভালো লাগতো, কারণ সব সময় দেখতাম সে তার মায়ের সাথে বাসা থেকে বের হয় এবং তার মায়ের সাথেই বাসায় ঢুকে। এই যুগে এমন একজন ভালো মেয়ে পাওয়া যায়, কল্পনাও করে নেই। আমাদের দিন খুব ভালোই যাচ্ছিল। কি অবস্থা তানু শেখ? লেখাপড়া কত দূর? জি স্যার, ভালো অবস্থা। এই তো স্যার, আপনি যা দিয়ে গেছেন পড়াশোনা তাই করতেছিলাম। আচ্ছা, তুমি যে এই টাইমে পড়াইতে আসতে বলো, এই টাইমে তো তোমার বড় ভাই বাসায় থাকে, ছোট ভাই এই পাশে বসে থাকে। এই টাইমে তো ভালো করে তোমার সাথে কথাও বলতে পারি না। যদি এমন একটা টাইম দাও যে টাইমে তুমি আর তোমার আম্মু ছাড়া বাসায় কেউ থাকে না, তাহলে হুম। পড়াতে ভালো হয়। বুঝতে পারছি। তাহলে স্যার, আপনি আজকে আম্মুকে যাবার সময় বলবেন যে এই টাইমে আপনি অনেক কাজ থাকে, এই টাইমে আপনি পড়াতে পারবেন না। আপনার সময় বিকাল 4টা বাজে, তখন আপনি খুব ফ্রি থাকেন, ওই টাইমে আপনি পড়াবেন। কারণ ওই টাইমে আমার ছোট ভাই মাঠে খেলতে যায়, আমার বড় ভাই হচ্ছে ওর বন্ধুদের সাথে আড্ডা দিতে যায়, তখন আমি আর আম্মু বাসায় থাকি, আর কেউ থাকে না। আচ্ছা ঠিক আছে, তাহলে তোমার আম্মুকে আজকে বলবো। ওকে স্যার, থ্যাংক ইউ সো মাচ। ঠিক আছে স্যার, তাহলে আমি আম্মুকে ডাকি, আপনি আম্মুর সাথে কথা বলে নেন। আম্মু, আম্মু, হ্যাঁ, দাঁড়া আসতেছি। একটু আসো তো এদিকে। কি বলবি বল। তোমার সাথে স্যার কিছু কথা বলতে চায়। জি বলুন। আপা, দুপুরবেলা তো আমার অন্য কাজ থাকে, সেজন্য কালকে থেকে 4:30টায় পড়াবো, তাহলে আমার জন্য ভালো হয়। ও আচ্ছা ঠিক আছে, আপনার যদি তাহলে সুবিধা হয় তাহলে আমার কোনো সমস্যা নেই, আপনি ওই টাইমেই আইসেন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা শুনুন, তানুর বাবা শুক্র শনি বন্ধ, তো তো আপনার 5 দিন পড়ালেই হবে। আচ্ছা ঠিক আছে, আজকে আসি তাহলে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। তনু, ভালো করে লেখাপড়া করো, কালকে আবার দেখা হবে। কি অবস্থা ভাই? এই তো কি খবর? খেয়েছে নাকি দাস? আরে ভাই, খাইছে ভাই, পেট ভরছে ভাই। কি রে মামা, তোর আজকে এত খুশি খুশি লাগতেছে?
খুশি খুশি তো লাগবেই রে মামা, মনের মতো একটা মানুষ পাইছি। বোনের মতো মানুষ। হ্যাঁ হ্যাঁ, কাহিনীটা কি বলতো শুনি। একটা মেয়ে পাইছি এত সুন্দর আর এত ভালো। কি কসে মামা? আরে মামা, এত সুন্দর একটা মেয়ে, মা ছাড়া একটা চিপস নিতেও নিচে যায় না। স্কুলে যাইতে মায়ের সাথে যায়, আবার মা এসে স্কুল থেকে বাসায় নিয়ে আসে। একা এক পাও কোথাও যায় না মামা, বিশ্বাস কর। কই আর তোর গার্লফ্রেন্ড তো দেখছি তালুকদার গলিতে ওদিক দিয়ে একটা ছেলের সাথে ওদিক দিয়ে ঘুরতে। মামা আমার একটা সিগারেট দিত মামা। সিগারেট খেয়ে না মামা, সিগারেট খেয়ে না। রাখ সিগারেট দিত। শোন মামা, তোর একটা কথা বল। বল। এই যে মেয়েদের দেখছো যে রাস্তা দিয়ে চলতেছে, মার সাথে চলতেছে, মনে হয় যেন কত ভালো, হ্যাঁ? ঠিক আছে মামা। কিন্তু মামা আসলে এটা না। মেয়ে মানুষ হবে, ওদের ভিতরে থাকে একটা, বাইরে থাকে না। মেয়ে মানুষের মন তুমি বুঝবা না, ওদের মন হচ্ছে কি জেলাইটির 2.5 পিস, হ্যাঁ 2.5 পিস। তো এটা তোমার বোঝার সাধ্য নেই। তুমি দেখছো মার সাথে চলে, মার সাথে যায়, মাস্ক পরা থাকে, এর জন্য ভালো লাগছে। হ্যাঁ মামা। আরেকটা কথা বলি মামা, চিকচিক করলে কিন্তু শোনা হয়, মামা ঠিক আছে বুঝছো মামা? এটা মাথায় রেখে তারপরে যা করো করো। আমার কলাইছে রে, আমার কলাইছে, আমি কথা বলে আসি। যাও ট্রেনে পড়ছে। অনেক কল দিছে, দেখছো? যা আচ্ছা মামা। ট্রেনে পড়ছে মামা, নতুন পড়ছে রে। হ্যাঁ, কেমন আছো? এই তো ভালো আছি। এই বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছিলাম আর তোমার কথা বলতেছিলাম। আচ্ছা, হ্যাঁ খাইছি, তুমি খাইছো? ও, তোমার স্যারে ফোন দিছে? ও, এই অসময়ে ফোন দিছে? আচ্ছা ঠিক আছে, রাখি। আচ্ছা, বাই। কে মামা, কে কল দিল? এই তোদের ভাবি তানু ফোন দিছিল। কি কস মামা? এই কল দিচ্ছে। তো এত তাড়াতাড়ি কথা শেষ? ওই যে ওর প্রাইভেট টিচার ছিল, উনি নাকি ফোন দিছে, তাই ফোন কেটে দিছে। এখন কটা বাজে? কয়টায় পড়ায় ওরে? ওরে পড়ায় হচ্ছে তোর 4টা বাজে। 4টা বাজে? ভাই মামা। হ্যাঁ এখন তো সময় বাজে 2টা। হ্যাঁ, আমি বুঝলাম না কেন ফোন দিছে। আমার মনে একটা সন্দেহ জাগছে মামা। সন্দেহ? হ্যাঁ, টিচার 4টা বাজে ওরে পড়ায়, আর এখন সময় বাজে 2টা। 2টা? তাই মামা হোক। হ্যাঁ হ্যাঁ কি বলিস? ঠিক আছে কথা মামা। মামা, তোর গার্লফ্রেন্ডের যে টিচার, ওনার বয়স কত? বয়স 25-এর মতো হবে। 25। আচ্ছা মামা, ওরা যখন পড়াইতে আসে, হ্যাঁ, তখন ওর বাসায় কে কে থাকে? তখন ও আর ওর আম্মু থাকে, কারণ ওর ছোট ভাই তখন মাঠে খেলতে যায়, আর ওর বড় ভাই বাইরে আড্ডা দিতে যায়, আর ওর বাবা তো সকাল থেকেই অফিসে থাকে। এই মামা এখানে একটা গামলা আছে, স্যারের সাথে কি বললি তুই? কি বললি তুই? এই বেটা স্যার, ও তো ঠিক কথাই বলছে। কি বলছে? ও তো ঠিক কথাই বলছে তোর। ঠিক বলছে? আজকের পর থেকে তুই তোরাও আমার সাথে আসবি না, আমিও তোদের সাথে যাবো না। যা বেটা। ঠিক আছে, যা। দেখা যাবে, সময় কথা কইবো, বুঝছ যা। না? ঠিক আছে। যেদিন বন্ধুদের সাথে ঝগড়া হলো, সেই দিন তানুকে বললাম টিচারটি চেঞ্জ করার জন্য। এভাবে 6 মাস অনেক বোঝালাম টিচারটা চেঞ্জ করো, কিন্তু সে কোনোভাবেই রাজি হলো না। মনে মনে একটু সন্দেহ জাগতে লাগলো। পড়ালেখা কত দূর? কই খাতা দেখি। স্যার, আজকে তো 4:30টার সময় আসলাম, তারপরও তোমার ভাই বাসায়। ঠিক আছে স্যার, আমি আম্মুকে ডাকতেছি, আপনি আম্মুকে বলেন। আম্মু, দাঁড়াচ্ছি। আসো দিদি তো। ঠিক আছে স্যার, আমি আম্মুকে ডাকতেছি, আপনি আম্মুর সাথে কথা বলেন। আম্মু, আম্মু, আসতেছি। একটু তাড়াতাড়ি এদিকে আসো তো। কি বলবি বল। স্যার বলবে কেন বলতেছি? জি বলেন। আপা, ওরা কি সারাক্ষণ বাসায়ই থাকে, বাইরে যায় না? আচ্ছা দাঁড়ান, আমি দেখতেছি। রায়হান, সারাদিন বাসায় শুয়ে বসে কি করো? যাও বন্ধুদের সাথে বাইরে খেলতে যাও। যাও। আচ্ছা আমি যেতেছি। আচ্ছা যাও। এবার ঠিক আছে? জি। আচ্ছা। আচ্ছা স্যার, আমি আপনাকে কাল রাতে কল করেছিলাম, কিন্তু আপনার ফোন ওয়েটিং ছিল। কার সাথে কথা বলছিলেন এত রাতে? গ্রাম থেকে কল দিচ্ছিল। এত রাতে? তখন তো রাত মেবি 12টা বাজে।
আচ্ছা ঠিক আছে, আজকে তুমি ফোন দিও, সারা রাত কথা বলবো। ঠিক আছে, তাহলে আপনি আম্মুকে বলে যান যে আমাকে ফোনটা যাতে দেয়, আর ফোন দিলে আমার পড়ালেখা একটু ভালো হয়। আচ্ছা বলে দিব। আপা আজ আসি, সন্ধ্যা লেগে গেছে। আচ্ছা আপনি একটু দাঁড়ান। সন্ধ্যা হয়ে গেছে তো আমি জিয়ানকে একটু নিয়ে আসি, আপনি ততক্ষণ বসে তনুর সাথে গল্প করেন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা একটু ওয়েট করেন। আচ্ছা স্যার, আপনি বসুন, আমি দরজাটা একটু বন্ধ করে দিয়েছি। আচ্ছা আচ্ছা স্যার, আপনার কেমন লাগতেছে আজকে? বাসায় কেউ নেই, আম্মু নেই। ভালো। হ্যালো, হ্যাঁ কে বলছেন? হ্যালো, আমি মাইশা, আপনার গার্লফ্রেন্ড তানু শেখের ফ্রেন্ড বলছি। জি বলেন। আপনি কি জানেন তানু অন্য একটি রিলেশনে আছে এবং ও আপনাকে ঠকাইতেছে? কি বলেন এগুলা? ওদের বাসায় যেই ছেলেটি পড়াতে আসে ঠিক ওর সাথেই তানুর রিলেশনে, যার বাবা কিনা সারাদিন বাইরে থাকে, যার ভাই বাসায় থাকে না, একটা ছেলেকে দিয়ে পড়ানোর কি আছে? তাকে তো মেয়ে টিচার রেখেও পড়ানো যেত, তাই না? আর পড়াবে সে না হয় ঠিক কথা, কিন্তু জানালা দরজা সব বাইরে থেকে লাগিয়ে রাখার মানে কি? এর মানে আপনি বুঝেন? আর ওর শারীরিক গঠন দেখলেই বোঝা যায় যে ও দিন দিন কত পরিমাণের খারাপ হয়ে যাচ্ছে। ওর গলায় যে একটি কড়ি দেখেন, হ্যাঁ। ওইটা এক বাবার থেকে আনছে, যাতে কোনো খারাপ কাজে ওর কিছু না হয়। ওর আম্মুকে জানিয়েও কোনো লাভ হবে না, কারণ ওর আম্মু এই ছেলের সাথে রিলেশনে আছে। তানুর বাবার একটু বয়স বেশি, তাই দুইজনেই এই সুযোগ নেয়। আর আমি নিজেই তো একদিন ওদের বাসায় গেছি, আর তানুর দরজা খুলছে, তখন কিছুক্ষণ পর দেখলাম ওর মা ওই ছেলের সাথে অন্য রুম থেকে বের হয়েছে। তখন আর আমার বোঝার কিছু বাকি নাই, সেদিন থেকে ওদের বাসায় যাই না, ওদের সাথে মিশিও না। আর সবচাইতে বড় কথা হচ্ছে, আপনি তো শারমিনকে চিনেন, হ্যাঁ। আপনাদের পাশের বাসায় থাকে। ওরে জিজ্ঞাসা করেন, দেখবেন সব বলে দিবে। অথবা শারমিনের বয়ফ্রেন্ড ইমারতকে জিজ্ঞাসা করবেন। ইমারত হচ্ছে তানুর বড় ভাই শেখ রিশাদের ফ্রেন্ড, সেও এগুলা জানে, তাই তানুদের বাসায় যাইতে দেয় না। আর বাকি কথা ওদের বাসার সামনে যে কাঁচামালের দোকান আছে তাদের থেকে জেনে নেবেন। এগুলো আমাদের স্কুলের সব স্যার ম্যাডাম সবাই জানে, কিন্তু আমরা কিছু বলি না, কারণ ওরা খারাপ। ওদেরকে বললে আমাদের নিজেদেরই ক্ষতি হবে। আমাদের ক্লাসের কেউ তানুর সাথে মিশে না, এগুলো জেনে কেই বা ওর সাথে মিশবে? কিন্তু তানু তো অনেক ভদ্র মেয়ে, ও তো ওর মা ছাড়া স্কুলেও একা যায় না, এবং নিচে একটা চিপস নিতেও নিচে নামে না। আমি যা বলছি ঠিকই বলছি, আপনি কি বোকা নাকি? যে মেয়ে একটি চিপস নিতে বাসার নিচে নামে না, যে মেয়ে ক্লাস 10-এ পড়ে, অথচ বাসার 3টি বিল্ডিং পরে আদর্শ স্কুল, যেখানে মা নিয়ে যায় আবার নিয়ে আসে, তার জন্য একটি অবিবাহিত ছেলে, যেও কিনা আবার ইয়াং, তাকে টিচার বানিয়ে বাসায় রাখাটার মানেটা বুঝেন না? আপনার যদি আমার কথা বিশ্বাস না হয়, তাহলে ওকে আপনি বলেন যে টিচারটা চেঞ্জ করতে, তাহলে দেখবেন আপনার সাথে রিলেশন ব্রেকআপ করে ফেলবে। টিচারকে বাদ দিতে বললে আমাকে কেন বাদ দিবে? আপনাকে যা বলার ছিল সব বলে দিয়েছি, আপনি ভালো থাকবেন, বাই। হ্যালো, হ্যালো। হ্যাঁ তানু, তোমার সাথে আমার একটা গুরুত্বপূর্ণ কথা আছে। কি গুরুত্বপূর্ণ কথা বলো? শুনলাম তোমার বাসায় নাকি একটা ছেলে পড়াতে আসে। হ্যাঁ যায়, তো টিচার তো একা পড়লেই কি, সবার সামনে পড়লেই কি? তখন নাকি তোমার বাবা ভাই কেউ বাসায় থাকে না। তাতে কি হয়েছে? ওরা এমন না যে ওরা সবসময় থাকে না, ওরা মাঝে মাঝে তো থাকে না। মানে আম্মু তো বাসায় থাকে, তাই না? এমন না যে আমি একা থাকি। তুমি আর তোমার আম্মু থাকো?
তাহলে এই সময় কেন একটা টিচার নেওয়া দরকার যার এখনো বিয়ে হয়নি? আচ্ছা তাহলে তো আমি বলি, আর আচ্ছা বলো। তাহলে তোমার লাইফ থেকে যে কোনো একটা রাখতে হবে, তুমি ওই টিচার রাখবা নাকি আমাকে রাখবা? অসম্ভব, আমি টিচারকে বাদ দিতে পারবো না। কি বললি? কি বললি? তার মানে তোর ফ্রেন্ড ঠিকই বলছিল যে ওই টিচারের সাথে তোর আর তোর আম্মুর রিলেশন, তাই তো? এখন তুমি যেটা ভেবে নাও। হ্যাঁ এবার বুঝতে পারছি, তোর ফ্রেন্ড ঠিকই বলছিল তুই আর তোর আম্মু ওই টিচার নিয়ে শুয়ে থাকোস। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ থাক, তাহলে তুই আর তোর আম্মু ওই টিচারকে নিয়ে সংসার কর। খবরদার, আমার নামে আর আম্মুর নামে কোনো বাজে কথা বলবে না, বলে দিলাম। ঠিক আছে, রাইখা দেই, ভালো থাক। সে তোমার ইচ্ছা, তুমি যা ইচ্ছা তাই ভাবতে পারো, যা ইচ্ছা তাই করো, আই ডোন্ট কেয়ার। ওকে? আমার এতদিনের ভালোবাসার মানুষ যখন চলে গেল একজন টিচারের জন্য, তখন আর বেঁচে থেকে কী লাভ? তবে আমি তানুর ক্লাসের জান্নাত নামের একটি মেয়ের কাছে বিচারটা দিয়ে গেলাম। সে যেন এই পৃথিবীর সবাইকে জানিয়ে দেয় এই ব্যাপারটা। তানু যেন সব সময় সব জায়গায় লাঞ্ছিত হয়। ভালো থেকো পৃথিবী। কিরে, অনেকদিন তো হইলো বন্ধুটা মারা গেছে, হ্যাঁ এর জন্য কিছু একটা করতে হবে না? কি করা যায়? চল বাড়িওয়ালার কাছে যাই, জয়া, যে বলি চল আয়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন কাকা? ভালো, তোমরা ভালো আছো? আছি আলহামদুলিল্লাহ। কাকা একটা কথা বলার জন্য মানে আপনার কাছে যাইতে চাইলাম। বলো কি বলতে চাও? কথা হচ্ছে কাকা, কিছুদিন আগে যে আমাদের বন্ধুরা মারা গেছে এটা তো জানেন। হ্যাঁ হ্যাঁ, এটার কাকা মূল কারণ হচ্ছে কাকা আপনার বাসায় যে মেয়ে আর মা থাকে, ওই যে হাজবেন্ড থাকে চাকরি করে মেয়ে, এই মূল কারণ হচ্ছে ওদের কারণে আমার বন্ধুটা মারা গেছে। মানে ওদের এটা একটা ব্যবসা, বুঝছেন কাকা? ওরা এরকম করে করে মানে মানুষজন এরকম নেয়, টিচার বানায়, করে এরকম করে করে মানে প্রেমের ফাঁদে ফেলো মামে দুজনে এরকম করে কাকা। মানে আরো অনেকে অনেক কিছু বলছে কিন্তু এটা বলতে চায় না, কিন্তু আমার বন্ধুটা তো মারা গেছে। এটার জন্য যদি আপনি কিছু করতেন। আচ্ছা ঠিক আছে, দাঁড়া আমি দেখতেছি। হ্যালো হ্যালো, হ্যাঁ শোনো, ওই যে আমাদের বাড়ির 5 তলায় রফিক শেখ থাকে না, রফিক শেখ, হ্যাঁ হ্যাঁ উনি তো বাসায় থাকে না, ওনার বউ আর মেয়ে এই বাইরের লোকজন নিয়ে এসে কি সব উল্টাপাল্টা কাজকর্ম করে, এগুলো শুনলাম। না না, এরকম ভাড়াটিয়া রাখা যাবে না। এক কাজ করো, তুমি আগামী মাসের 1 তারিখ থেকে ওনাদের নিষেধ করে দাও। সামনের মাসের 1 তারিখ থেকে এই ভাড়াটি আমার বাসায় আর থাকতে পারবে না। ঠিক আছে, আচ্ছা আচ্ছা রাখলাম, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, ওদের তো না করে দিলাম। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, যাও। ভালো থাকবেন কাকা। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ঠিক কাকা, দোয়া রাখেন। কিরে তানু, ওই টিচার কি এখনো তোরে আর তোর আম্মুরে পড়ায়? আমাদের সমাজে এই ধরনের কাহিনী অনেক দেখা যায়। এরকম হাজারো তানুর গল্প আছে যারা ছেলেদের জীবন নিয়ে খেলা করে। যেমন সুগার ড্যাডির কথা শুনেছেন, তেমন তানুর মায়ের মতো সুগার মাম্মি সমাজে অনেক আছে, যারা স্বামী বয়স্ক হলেই বাসায় বাহিরের ছেলে নিয়ে আসে, বাচ্চা পড়ানোর কথা বলে জড়িয়ে যায় পরকীয়ায়। তাই একটা রিলেশনে যাওয়ার আগে অনেক কিছু চিন্তা ভাবনা করে যাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং পরের পর্বের জন্য অপেক্ষা করুন।